সমাজে হাতে কলমে কাজ শেখানো নারীদের নিয়ে নারী দিবস উপলক্ষে দ্য আনজেন্ডার সোশ্যাল পালন হলো বাইপাসের ধারে একটি রেস্তোরাঁয়। উপস্থিত ছিলেন দ্য আনজেন্ডার সোশ্যালের কর্ণধার পলিন লেরোভয়ের, সুজাতা চ্যাটার্জি ও টলিউড নায়িকা স্বস্তিকা মুখার্জি। আমার যা বক্তব্য বা আমাদের যা বক্তব্য সেগুলো আমরা সারা বছর ধরেই রাখি। সোশ্যাল মিডিয়াটা একটা খুব ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম টু বি ভোকাল অ্যাবাউট ইট। কিন্তু একটা স্পেসিফিক দিনও দরকার, কারণ সবার কনসেন্ট্রেশন অ্যান্ড ফোকাসটা থাকে মহিলাদের ওপর, কারণ একটা নারী দিবস একটা স্পেসিফিক ডে। বেসিক জিনিস হোক বা খুব বড় ক্রাইসিস হোক, সেগুলো নিয়ে একটা কনভারসেশন, একটা ডায়ালগ, একটা কথোপকথন শুরু হয়, যেটা আমার মনে হয় খুব নেসেসারি। সো এটাতে খারাপ তো কিছু হওয়ার নয়। আলোচনা যত হবে, সচেতনতা যত বাড়বে, তাতেই আমার মনে হয় আমাদের মানে যদি একটা কোনো প্রোগ্রেসিভ জায়গা বেরোতে পারে। বিকজ অ্যাওয়ারনেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কিছু যদি জানি না যে সমস্যাটা কি হচ্ছে, লোকে যদি নাই জানতে পারে যে আমাদের এটা নিয়ে সমস্যা হচ্ছে, তাহলে সেটার সুরাটা হওয়াটা খুব ডিফিকাল্ট। এতজন মানুষ এখানে এসছেন এবং একটা কনভারসেশন এখানে হয়েছে যেটা একদমই জেন্ডার স্পেসিফিক নয়। এটার ইভেন্টটার নামই আনজেন্ডার। সো ওই মানে পুরুষরা এই পয়েন্টগুলো পুরুষদের বিষয়, এই জিনিসগুলো নারীদের বিষয়, সেটা না রেখে যদি মানুষ হিসেবে গণ্য করা হয়, পণ্য হিসেবে নয়। সো সেই সব অনেক জিনিস নিয়েই এখানে আলোচনা হয়েছে। আর সামনাসামনি মানুষদের দেখে একটা ইন্টারঅ্যাক্টিভ সেশন ইজ আই থিঙ্ক ওয়ার্কস ওয়ে বেটার যদি একটা একতরফা জিনিস হওয়ার থেকে। আমরা সবাই সবসময় সোশ্যাল মিডিয়ায় কথা বলছি, কিন্তু সেটা একটা একতরফা জিনিস। সমস্ত কমেন্ট পড়ে সব কিছুর মধ্যে তো একটা আলোচনায় ঢোকা যায় না। এরম একটা স্পেসে আই থিঙ্ক অফবিট সবসময় চেষ্টা করছে টু think out of the box and do something that is relevant in the society. So it's important. It's Pauline, and I'm one of the main organizers of this event, the Ungender Social, and I'm really, really proud today of what we have achieved, as in starting the conversation on genders, not in a way that is boxed into genders, men versus women, but in a way that is more inclusive of all of the genders, no matter what they are. And so that's why also we started this event called the Ungender Social. We want to do it on a yearly basis, so that today is only the start of the conversation, but it really matters to us to really unbox and ungender the way we talk about gender. And really happy also to have seen all of these organizations that have joined hand today. We have more than 30 partners just for one day celebration event, and it is really the kind of collaboration spirit that I really believe in, so very proud of today. Thank you so much, everyone. দ্য আনজেন্ডার সোশ্যাল এবছরই প্রথম শুরু করা হলো, তবে আমরা আশা করছি আগামী বছর আরও বড় করে এই অনুষ্ঠান করা হবে। এই অনুষ্ঠানটা অসম্ভব গুরুত্বপূর্ণ, কিন্তু আমাদের মনে হয়েছিল যে উইমেন্স ডে সেলিব্রেশন কেন শুধু উইমেনরা করবে। আমাদের যদি যে অগ্রগতি হয়েছে সেটা সেলিব্রেট করতেই হয়, বা আরও যতটা পথ যাওয়া আছে সেটা নিয়ে আলোচনা করতেই হয়, তাহলে সেটা কেন সবাই মিলে করবে না। তাই পুরুষ মহিলা সব জেন্ডার নির্বিশেষে আমরা ওয়েলকাম করেছি আমাদের দ্য আনজেন্ডার সোশ্যালে। আমরা এটাই মানুষকে মেসেজ দিতে চাই যে আমরা সবাই এক হলে, আমরা সবাই একে অপরকে সম্মান দিলে তবেই সত্যিকারের অগ্রগতি সম্ভব। সবাই যদি আমরা নিজেদের কোণে বন্দি থাকি এবং নিজেদের মতামত নিজেদের মধ্যেই রাখি, যদি একই প্ল্যাটফর্মে এসে সেটা আলোচনা না করি, তাহলে কি করে আমরা সবাই একসঙ্গে এগোবো, এবং একসঙ্গে এগোনোটাই জরুরি। To ensure that girls are not scared when they are experiencing periods, not dropping out, because that's another big number. 23 million girls drop out at the time when they hit puberty, and 70% of mothers still think that periods is something that is dirty, that should not be talked about, that should be hidden away, and this passes from one generation to another. And the second program that we're exploring right now with Pauline and the entire team of Wild East and Techno India, it's about comprehensive gender and sexuality education, because we feel that young people need to talk about their bodies, need to understand what is going on when they are growing up, so that they make more informed choices. I'm working extensively, especially in education,
to empower women, and we really look forward to hearing from them. If you can, if you're inspired by what they do, please provide your support. Over to you, Anandita.